কাকা ভালো আছেন? হ্যাঁ আছি বাবা। কাকা আমাদের ডাকলেন কেন, কি ব্যাপার একটু বলেন তো? ডাকছি কি জন্য আপনাদের, মানে আমার এই মেয়েটা নিয়ে আমি খুব বিপদে আছি বাবা। আমি রিক্সা ছাড়াই খাই, বিয়ে দিতে পারি না। ওই ছেলেগো বললি কত ছেলেরা আসে, টাকা চাই গুড়ি, আমি দেবো কোত্থেকে, তাই বলেন। মানে আপনি কি মেয়েরে বিয়ে দিতে পারতেছেন না? না। এখন কি আপনার এই যে মেয়ের পাত্র খুঁজতেছেন? হ্যাঁ পাত্র খোঁজ দিছি বলে তো আপনাদের ফোন দিছি। আপনি করেন কি, কাজ করেন কি? আমি রিক্সা চালাই। এই বয়সে আপনি রিক্সা চালাইতে পারেন? এখন কি করবো, আমার মেয়ে দেখায়, হ্যাঁ আমারও তো খাওয়া লাগে। আপনার কি আর পোলাপান নাই? না পোলাপান আর কেউ নাই। একটাই মাইয়া? এই একটাই মেয়ে, ওর মাও নাই। ও, আপনার ওয়াইফ মারা গেছে? হ্যাঁ মারা গেছে। আপনার মেয়ে করে কি? মেয়ে কিছু করে না, ওই বাড়ি থাকে, একটু পাকশাক করে, এই এই করে, আর কিছু করে না। আপনি পড়াশোনা করছেন? করছি অল্প একটু। মানে অল্প করছেন, আচ্ছা বুঝতে পারছি। এখন ঘটনা হয়েছে যে আপনার মেয়েরও তো মোটামুটি বয়স হয়ে গেছে এখন। বিয়ের শাদী কি মানে ফ্যামিলিগতভাবে দেখছিলেন, মানে আত্মীয় স্বজনের মাধ্যমে কোনো পাত্র? না, দেখছি, দেখে টেকে তারা বলে যে আমাদের মোটর সাইকেল দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে 5 লাখ, এ হ্যান ত্যান এই চাই। আমি 5 লাখ তো দূরে কথা, আমি তো 5টা টাকাও দিতে পারবো না। আপনার তো অবস্থা খারাপ, যে অবস্থা। হ্যাঁ। এখন ঘটনা হয়েছে এই যে বিভিন্ন জায়গায় যে সংস্থা সংস্থা থেকে কোনো ঘর ঠরকে আসে না আপনার নামে? না, এই আমাদের চেয়ারম্যান, এই জায়গা চেয়ারম্যান মেম্বার কে? চেয়ারম্যান মেম্বারে কতবার বলছি, তারা খরচ করে না, তারা সে অন্য মানুষকে দিয়ে দেয় টাকা নিজস্ব ভিতরে। মানে কি একটা অবস্থা, এই জায়গায় এখনো টিন মিন দেওয়া, ওই ধারে চাল নাই, বেড়া নাই, আবার এই জায়গা দিয়ে রাখছেন, এগুলো রাখছেন কি? এগুলো রাখছিলাম যে যদি ঘরটা ঠিকঠাক করতে পারতাম, একটু নিচে লাইসে দিতেন না? কুয়া কুয়া কটা ইটির হাত লাইনে রাখছিলাম যে বাড়ি দূরে একটু পুরোটা ফাঁকা টাকা করবো সেই জন্য। ও, মানে দেখা যায় বৃষ্টি বুষ্টি হলে পানি ফুনিতে কাদামাটি হয়ে যায় না? হ্যাঁ 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 মানে খোয়া বিছাই দিয়ে থাকবেন, হ্যাঁ। শক্ত করবেন একটাই তো। হুম। তা আপনি কি এখন ঘটনা হয়েছে যে ঘটক কি কোনো পাত্র পাত্র আনেন, আমাদের সমস্যা হয় নাকি? ঘটকে পাত্র নিয়ে আসে, ঘটকে চায় 10,000, আবার এই যে ছেলে নিয়ে আসে, ছেলে চায় 2 লাখ, আমি 2 লাখ দেবো কোথায়? মানে ঘটকে আগেই বলে যে আমার 10,000 দিতে হবে? আসি এমনি কয় বলে যে আমার চা খাওয়া পয়সা থেকে গাড়ি ভাড়া দাও, ফ্যান দাও, ফ্যান দাও, আসি এমনি 500 টাকা আগে চায়। মানে আইসাই কয় হুন্ডার তেলের টাকা দাও না? হ্যাঁ। বিয়ে হোক আর না হোক সমস্যা নাই, হুন্ডার তেলের টাকা দেওয়া লাগবে। আচ্ছা এখন ঘটনা হয়েছে যদি কেউ যদি আপনার মেয়ের স্বেচ্ছায় নেয় ধরেন, হ্যাঁ। মানে কিচ্ছু দেওয়া লাগবে না, বুঝছেন, টাকা পয়সা দেওয়া লাগবে না, শুধু আপনার মেয়ের নিয়ে যাবে তারা খরচাপাতি দিয়ে প্রয়োজনে। আছে না অনেকে যে ভাই বিয়ার খরচাপাতি দিয়ে নিয়ে যাবো, সমস্যা নেই, আপনার কিচ্ছু করা দরকার নাই, এরকম হলে দেবেন বিয়া? হ্যাঁ দেবো, আমি দেবো, কিন্তু ছেলেটা একটু ভালো থাকতে হবে। যে আমার মেয়েটা, ওর মা মারা মেয়েটা, ও নিয়ে 2 দিন পরে আবারই না তা দেয়, সেরকম ধরনের একটা ছেলে দিয়ে দেয়। বুঝতে পারছি। এখন দেখা যায় যে বিয়ে করলো, বিয়ের পরে আবার ছাইরে দিল, তখন তো এই মেয়ে নিয়ে আপনি আবার বিপদে পড়বেন। লাইনে এখন বিয়ে দিতে যাচ্ছে, তো যদি কোনো ব্যক্তি আসলে বিয়ে করতে চান তাহলে আমাদের ভিডিওতে যোগাযোগ করবেন, আমরা প্রয়োজনে চাচার নাম্বার দিয়ে দেবো, নইলে আপুর নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? আমরা আপুর নাম্বারটা দিয়ে দেবো না, কারণ হয়েছে কি আপনি তো বয়স্ক লোক, কথাবার্তা গুছিয়ে বলতে পারবেন না, তাই না? আপু আপনার নাম্বারটা আমরা দিয়ে দেবো না, কেমন? হ্যাঁ আমারটাই দিয়ে দিন। প্রয়োজনে কথা বলেন, কেমন? ঠিক আছে। তো ভালো থাকবে না, আল্লাহ হাফেজ।